হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আজকে আমি কালো জিরা ভর্তার রেসিপি নিয়ে আসছি। আর এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা। অনেকেই আছে কালো জিরা ভর্তা করলে তিতা হয়, কিন্তু এইভাবে যদি করেন তাহলে একদম তিতা হবে না। আর এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো আমি এই ভর্তা করার জন্য এই যে কিছু কালো জিরা 2 মিনিট চুলায় অল্প আঁচে ভেজে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, যেহেতু এটা কালো, এজন্য পুড়ে গেলেও সহজে বোঝা যাবে না। 2 মিনিট অল্প আঁচে কালো জিরা ঘ্রাণটা বেরোলে চুলাটা অফ করে দিব। তারপর চুলা থেকে নামিয়ে নিব। তারপর এই যে এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা সরিষার তেল দিয়ে ভাজতে হবে। তারপর এই যে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি দিতে হবে, তাহলে ভর্তাটা তিতা হবে না। 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একসাথে আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। রসুনগুলো আস্ত কোয়া দিলেও হবে, আমি একটু কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা। তারপরে যে ভাজা শেষ, আমি একটা পাত্রে ঢেলে রেখেছি। এখন এই যে আমি ব্লেন্ডারে কালো জিরা আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা দিয়ে ব্লেন্ড করে নিব। যেহেতু আমার কাছে শিলপাটা নেই, তাই আমি ব্লেন্ডারে ভর্তাটা করে নিচ্ছি। তারপরে যে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আমি একসাথে এটা ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন মজাদার ভর্তা কিন্তু একদম রেডি। আর এই ভর্তাটা এত টেস্টি, একদম মানে কি বলবো, এই ভর্তা হলে আমার আর কিছু লাগে না ভাত খেতে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আর একদমই তিতা হবে না। ভর্তাটা কিন্তু অনেক উপকারী, এটা খেলে কিন্তু 1-2 দিনে অনেক উপকার পাবেন, বিশেষ করে সর্দি কাশি হলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।